অনেক কনগ্রাচুলেশন, অনেক শুভেচ্ছা। আপনাদের বলা হয়েছিল আপনারা ঘেউ ঘেউ করেন, বলা হয়েছিল না স্যার? অবশ্যই আপনারা ঘেউ ঘেউ করেন, আপনাদের রাজ্য সরকার দয়া করছে দিয়ে দিয়ে, এটা আপনাদের অধিকার নয় বলা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট জানালো, সুপ্রিম কোর্ট স্পষ্ট করলো যে 25% ডিএ 4 সপ্তাহে বকেয়া মেটাতেই হবে, আর বাকিটা কবে মেটাতে হবে পরের শুনানিতে বলা হবে। অর্থাৎ এটা আপনাদের অধিকার, তাই জন্যই মেটাতেই হবে বলা হয়েছে, নাহলে বলা হতো রাজ্য সরকারের ইচ্ছে। তাই নয় কি স্যার? বলুন। এই ব্যাপারটা তো আমরা বলে আসছি, সংগ্রামী যৌথ মঞ্চ 23 সালের যে অবস্থান শুরু করেছিল 27শে জানুয়ারি থেকে, সেখানে আমরা এই বক্তব্যটা প্রথম থেকে তুলে ধরি যে মহার্ঘ ভাতাটা কোনো দয়ার দান নয়। এটা হচ্ছে মহার্ঘ ভাতাটা হচ্ছে আমাদের বেতনের অংশ। কেন বেতনের অংশ? আমাদের যখন রোপাগুলো তৈরি হয়, রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স, সেই সময়ে যে বাজার দরে আমাদের বেতন নির্ধারণ করা হয়, তারপরে যখন বাজার দর বাড়তে থাকে সেই অনুযায়ী বেতন তো আর বাড়ছে না। ধরুন আমার 100 টাকায় বেতন স্থির হয়েছে, এবার 100 টাকা দিয়ে আমি দৈনিক চাল ডাল তেল এইসব তো কিনবো, খাবার দ্রব্য, তারপরে কাপড় চোপড়, বাড়ি ভাড়া, এইসব আমার চালাতে হবে। এবার সেই জিনিসটার দাম হয়ে গেল 110 টাকা। তাহলে এই যে 110 টাকা হয়ে গেল, এই 10 টাকাটা কোথা থেকে আসবে? 10 টাকাটা হচ্ছে আমার বেতন অবক্ষয়িত হলো, তখন সরকার এটাকে 10% হচ্ছে মহার্ঘ ভাতা বলে এটাকে দেয়। এইটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই এই জিনিসটা সারা পৃথিবী জুড়ে চালু হয়েছিল, এবং ভারতবর্ষে স্বাধীনতার পরে এই জিনিসটা চালু হয়েছে। এবং সেখানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে একটা বিষয় তৈরি করা হয়েছে, এবং সিমলায় যে ব্যুরো আছে তারা এটাকে ঠিক করে। এখন এই যে রাজ্য সরকারি কর্মচারী, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষ হচ্ছে একটা ইউনিয়ন, এবং রাজ্য সরকারি কর্মচারীরা হচ্ছে প্রকৃত অর্থে কেন্দ্রীয় সরকারের কর্মচারী। কেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী? আপনি যদি সরকারি অফিসের কোনো খাম পান, দেখবেন ওর ওপরে লেখা থাকে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, অন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস লেখা থাকে না। তার মানে রাজ্য সরকারি কর্মচারীরা তারা সংবিধানের 309 ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতোই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে পাবে। এবং এই টাকা, পুরো টাকাটা রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে 3.5 লক্ষ পদ আছে, সেই পুরো টাকাটা বেতন ভাতা এবং অফিস খরচ বাবদ পুরো টাকাটা কেন্দ্রীয় সরকার দেয়। পুরো টাকাটা কেন্দ্রীয় সরকার দেয়। এই জন্যই সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের হারে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দেয়। কোনো রাজ্য সরকার যদি বেশি দিতে পারে, তার থেকে কেন্দ্রীয় সরকার আপত্তি করবে না। অনেক রাজ্য বেশি দেয়, আগে পশ্চিমবঙ্গ একসময় বেশি দিত, 750 টাকা, আর পশ্চিমবঙ্গে ছিল 800 টাকা বেসিক পে ন্যূনতম, সেটা এখন প্রায় সমান হয়ে গেছে বা আগামী দিনে কমে যাবে। এই বিষয়টা যে সরকারই আসুক, পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য যে তারা এটা কোনো সরকারকে বোঝাতে পারে না যে আপনারা, বা তারা কোনো হিসেব দেয় না। আর যে বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষক, এদের 60% টাকা বেতন মহার্ঘ ভাতা বাবদ কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়, 40% রাজ্যকে দিতে হয়। এইটা আমরা বারবার বলে আসছি, এবং এইটা হচ্ছে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বর্তমানে আছেন তিনিও জানেন। তিনি যখন 2010 সালে মুখ্যমন্ত্রী ছিলেন না, ক্ষমতায় ছিলেন না, তখন তিনি একটা কথা বলেছিলেন, আপনাদের মনে আছে, কর্মচারীদের সভায়, যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। কেন বলেছিলেন এই কথাটা? কারণ উনি জানতেন, তিনি নিজেই বলেছিলেন, এই কারণেই বলেছিলেন যে এই পুরো টাকাটা কেন্দ্রীয় সরকার দেয়, যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। এই কথাটা যদি এখন আমি বলি, আমরা এই কথাটা বলতে গিয়েই যখন আমরা বলেছি, তখন উনি প্রথমে বলেছিলেন ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, আপনি যেটা বললেন। তারপরে আমরা যখন এখানে শহীদ মিনারে অবস্থান করছিলাম, তখন উনি রেড রোডে বসে বললেন যে ওখানে যারা বসে আছে তারা চোর ডাকাত বসে আছে। ঘেউ ঘেউ আমি একবার শোনাই, দাদা সঙ্গে থাকুন, আমি একবার শোনাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি বিশেষ আওয়াজ ব্যবহার করে বলেছিলেন ডিএ আন্দোলনকারী যারা, তারা কি করছে, তারা কোন ভাষায় ডিএ চাইছে, কি বলেছিলেন তিনি, তার উত্তরে শুভেন্দু অধিকারী কি বলেছেন, দুটো পরপর শোনাবো, শুনুন। যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার ডিএ টাইম মতো যাওনি? কোন টিচার 1 তারিখে মাইনে পায় না? আগে তো ভাবতে হতো এ মাসের মাইনেটা পাবো কিনা ঠিক মতো।
কখনো মমতা ব্যানার্জি বলেছেন যে বেশি ঘেউ ঘেউ করবেন না, আপনারা জানেন। কখনো বলেছে দিয়ে আবার ও তো ঐচ্ছিক, ওটা অধিকার হতে পারে না। আমাদের প্রথম দিন থেকে দাবি ছিল যে ডিয়ারনেস অ্যালাউন্স কর্মচারী এবং পেনশনার্সদের অধিকার। আর মুখ্যমন্ত্রী বারে বারে সভা সমিতি, বিধানসভার ফ্লোর, সাংবাদিক সম্মেলন, প্রশাসনিক মিটিংয়ে বলেছেন এটা অধিকার নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।